এরপরে আমি শোনাবো। পীর মানে দেখলে যারে ওরে পীর মানে দেখলে যারে নয়ন চলতে ভাসে, পীর মানে পড়লে মনে মদিনার খুশবু আসে। পীর মানে পড়লে মনে মদিনার খুশবু আসে। মানে দেখলে যারে আল্লাহর কথা হয় স্মরণ, পীর মানে দেখলে যারে রসুল পাকের হয় দর্শন। বলুন শাহরুখ খানকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে? শাহরুখ খানকে দেখলে অ্যাকশনের কথা মনে পড়বে, দৌড়াদৌড়ির কথা, ডায়লগের কথা মনে পড়বে, আল্লাহর কথা মনে পড়বে না। যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে তাকে বেশি করে দেখুন, আর তা নাহলে সব বরবাদ হয়ে যাবে। স্বর্গ মানে কি জানেন? স্বর্গ মানে উত্তমে থাকা, উত্তমে যাওয়া, আর নরক মানে ক্ষয়ে থাকা এবং নিচের দিকে নেমে যাওয়া। নরক বেশ আপনি নিজেই বুঝতে পারবেন আপনি ক্ষয়ে যাচ্ছেন, নিচের দিকে যাচ্ছেন না উপর দিকে যাচ্ছেন। উপর দিকে গেলে সবসময় আল্লাহর কথা মনে হবে, পীর ও মুর্শিদের কথা মনে হবে। আর যদি ক্ষয়ে যান ওইসব ভুলে যাবেন, ওসব কথা মনে হবে না, অন্য কথা মনে হবে। আপনি নিজেই বিচার করবেন। তাই ওরে পীর মানে দেখলে যারে মনেতে শান্তি মিলে, পীর মানে দেখলে যারে মনের ব্যথা যায় ফুলে। ফায়েজের সাগর আমার সিরাজ বাবা রহমত ধরি দরিয়া, হকিকত বলছি আমি শোনো সবাই মন দিয়া। একদম মারফতি কালাম। মুসা গেল কোহে দূরে, আল্লাহ বলছে মুসা আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখবো। বলছে তো আমাকে তুই দেখবি, তুই সহ্য করতে পারবি না? না হুজুর আপনাকে আমি একবার দেখবো। ওই ঠিক আছে তুই দেবে ওই কয়েতুর পাহাড়াতে যা, দেখলেও দেখতে যদি পারিস তো দেখবি। তো কয়েতুর পাহাড়াতে গিয়ে মুসা তো বেহুশ হয়ে গেল, আল্লাহ কোথায় দেখলো কোথায়? তাই বলছে কি মুসা গেল কোহে দূরে। আমার সিরাজ বাবার যত আশীর্বাদ ভক্ত আছে খাস করে তাদের জন্য, কেননা এই মেহফিলে আমি এসে দেখেছি এই মেহফিলে কালাম শুননে আল্লাহ বুঝনে আল্লাহ মানুষ আছে, তাই আমি কালাম রাখছি। এই কালাম যেখানে সেখানে রাখা যায় না, আমি রাখছি। মুসা গেল কোহে দূরে খোদা পাইনি দেখিতে, মুসা গেল কোহে দূরে খোদা পাইনি দেখিতে। আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার, সিরাজ বাবার সিরাজ
আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার। আমার সিরাজ বাবার মুর্শিদ আছে, সিরাজ বাবা বলছে সুবহানাল্লাহ, সিরাজ বাবা বলছে আমি করি খোদার দিদার, কোটি বাবার সুরার হাজিরা খাওয়াতে যাচ্ছে, ফেরা দিচ্ছে খাবার হবে। হাজি ফেরা দিয়ে খাবার পাইনি দেখি খাবার আমি করি খোদার, আমি করি খোদার সিরাজ বাবার সোহার। কথা শোনো, খোদামের কথা আছে। যদি আলিফ আর লামে, যদি আলিফ আর লামে, যদি আলিফ আর লামে মাঝে মিম না থাকিত, বলো কোন ওসিলায় কুল কায়নাত সৃষ্টি হইত। আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার,
সিরাজ বাবার সোনা জিজ্ঞাসা করি তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি চুপ থেকো। কত সুন্দর, কত সুন্দর। কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তুমি চুপ থেকো। কারণ যদি বলো ভালোবাসি তাহলে কাফের হয়ে যাবে, আর যদি বলো ভালোবাসি আল্লাহর বন্ধুর মতো তোমার কাজকর্ম নয়, আল্লাহর বন্ধুর মতো কাজকর্ম করো, তবে তো বলো আমি আল্লাহকে ভালোবাসি। কি তাই আমি যে সিরাজ বাবার গোলাম, সিরাজ বাবা প্রমাণ দিবে নাকি? প্রমাণ তো আমাকে দিতে হবে যে আমি তোমার গোলাম আছি। সিরাজ বাবার আমি গোলাম আছি, এই প্রমাণ আমাকে দিতে হবে। সিরাজ বাবা বলো বেটা আমার যে তুই গোলাম আছিস, দেখা একটু গোলামি করে দেখা। যদি না আমি কিছু গোলামি করতে না পারি, কিছু গোলাম যাওয়া যায়। তবে আশা তবে যাওয়া তোমার না সুখ মঞ্জিলে, তবে আশা তবে যাওয়া তোমার না সুখ মঞ্জিলে, পড়বে ধরা ফাঁদ পাতিলে আল্লাহের ঘরে। আমি এখানে এসে দেখলাম আবহাওয়াটা যে রয়েছে পুরো মারফতের আবহাওয়া রয়েছে। তো শুনো, বর্জক পীরেরই ছবি, বর্জকে পীরেরই ছবি বেঁধে কলমার রশিতে, ছবি বেঁধে কলমার রশিতে। কিভাবে দেখছি আমি? বর্জকে সিরাজ বাবার ছবি কলমার রশিতে বেঁধে আমি করি খোদার, আমি করি খোদার সিরাজ বাবার।
রাজি করো রসুলকে, রাজি হবে তবে আল্লাহ, নইলে সারা তার পাবে না তুমি ঠোকো যতই কল্লা। পাল্টালে আপনি আল্লাহকে যতই বলুন আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও, লাখ বছর বললে আল্লাহ কবুল করবে। নিজেকে পাল্টাতে হবে, আর নিজেকে পাল্টাতে হলে পীরের গোলামি করতে হবে। গোলামরাই পাল্টায়, মালিকরা পাল্টাতে পারে না। যারা মালিক হয়ে ঘুরে তারা পাল্টাতে পারবে না। আর যখন তুমি গোলাম হয়ে যাবে, যেমন করে তোমাকে চলতে বলবে, বসতে বলবে, উঠতে বলবে, দাঁড়াতে বলবে, সেই মালিকের কথা মতো যখন তুমি চলবে তুমি গোলাম হয়ে গেলে। আর এই পীর, এই সিরাজ বাবা তোমাকে সোজা করে দেবে। পদ্ধতি ওনারা জানে, আর কেউ জানে না। তাই মেয়ারাজের ঘটনাটা যদি আপনি সত্য কথাটা জানেন, মেয়ারাজ মানে হচ্ছে আত্মদর্শন, নিজের ভিতরে দর্শন করা। আমার মধ্যে 7টা জমিন আসমান মানে 14টা স্তবক রয়েছে, পা থেকে মাথা পর্যন্ত 14টা স্তবক রয়েছে। এখান থেকে ঊর্ধ্ব গতি, আর এখান থেকে নাভি থেকে নিম্ন গতি। তো এই ঊর্ধ্ব গতি যে সফর করতে পারবে সেই হচ্ছে মেরাজ। নবীজি সেটাই করেছিলেন। আর তাহলে এক নিমিষের মধ্যে 27 বছর কি করে কাটতে পারে? নিজের মধ্যে খোদাকে দর্শন করেছিলেন উনি। কিন্তু পৃথিবীতে কি চলন রয়েছে ও আল্লাহ জানে। কুদরতের কথা আল্লাহ জানে, আল্লাহর মেহবুব জানে না। আল্লাহ ছাড়া নবী মোহাম্মদ নাই, মোহাম্মদ ছাড়া আল্লাহ নেই। কি করে হতে পারে? জানে না আমার মোহাম্মদ। আর মোহাম্মদ কে? হকিকত আপনার মুর্শিদি মোহাম্মদ আছে। 1400 বছর আগের মোহাম্মদ যিনি এসেছিলেন উনি পর্দা করে গেছেন, কিন্তু উনি হায়াতুন নবী আছেন, জিন্দা আছেন। আপনার মতো আমার সিরাজ বাবার মাধ্যমে জিন্দা আছে। আরে এসে বসতে হবে, বাইরেবি করতে হবে, তবে তো পাওয়া যাবে। তাই আমি করি খোদার পিতা, করি খোদার পিতা সিরাজ বাবার
তোমার আমি তোমায় কত ভালোবাসি সেটা আমি ছাড়া কেউ জানে ভালোবাসি ও যখন থাকো তোমার আমি তোমার কত ভালোবাসি সেটাই আমি সারা কেউ জানি পরের কথা শুনুন। কালো কালো আধারও যেমন আলোতেও তেমন। এই যে কালো রং, এই আলোতে কি আলো দেখাচ্ছে? কালো আধারও যেমন আর আলোতেও তেমন। যাদের জীবাত্মা পুরোপুরি তাকে একবারে গ্রাস করে নিয়েছে, সে পীরের দরবারে তাকে বেঁধে রেখে দিল, সে পাল্টাবে না। কেন? আগে আপনার ইচ্ছা একই করতে হবে যে আমি বদলাবো, আমি আল্লাহর তক পৌঁছাবো, আমি সিরাজ বাবার গোলাম হব। এই মানসিকতা আনতে হবে, তারপরে দেখবেন ঠিক আস্তে আস্তে হয়ে গেছে। তাই বলছে কি আগুন পানি বাতাস মাটি, আমি কথা দেব। আগুন পানি বাতাস মাটি সবাই তীর ধরেছে। মাটি কোথা থেকে জন্ম, পানির কোথা থেকে সৃষ্টি, আগুন কোথা থেকে সৃষ্টি, বাতাস কোথা থেকে সৃষ্টি? ওনার পীর কি, ওনার জন্মদাতা কি, মাটির জন্মদাতা কি, আগুনের জন্মদাতা কি? খুঁজলি কেন? মারফত হচ্ছে নিজেকে খোঁজার কিছু নেই। তাই আগুন পানি মাটি বাতাস সবাই তীর ধরেছে। দেখো চার ফেরেশতা চার মকামে বসে রয়েছে। যখন আমি কালাম তাদেরকে শোনাই, যার কালাম তাকে শোনাই। আমি যে কালামটা পড়ছি না, যার কালাম আমি তাকে শোনাই, কথাটা বুঝবে। এটা আমার নয়, এটা আপনার কালাম। আপনার বলছেন আপনার উঠে পড়ছে, এটা আপনার কালাম, এটা আপনাদের কালাম, আমার নয়। আগুন পানি বাতাস মাটি সবাই তীর ধরেছে। চার ফেরেশতা চার মকামে বসে রয়েছে। খাড়া করে খাড়া করে নাচেতে খাড়া করে
নামাজে দে নামাজ কি গো? পাঞ্জেগানা নামাজ শুনেছি, এই কালামি নামাজ কি? এই নামাজ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। যদি পাঞ্জেগানাতে আল্লাহকে পাওয়া যেত তাহলে তো কেউ এসব বলতো। কিন্তু পাঞ্জেগানা খারাপ নয়, এটা ভাববেন না যে পাঞ্জেগানাকে আমি খারাপ বলছি। বলছে নামাজে চরিত্র গঠন করো, ওই 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেগানা নামাজে চরিত্র গঠন করো, মানুষকে খারাপ থেকে দূরে রাখে। কিন্তু কই কই কত প্রমাণ চায়? 50 বছর নামাজ পড়েছে, শেষে বুড়ো বয়সের যে লোকের লঙ্কা ছিল জমি থেকে লঙ্কা নিয়ে পালিয়ে যাচ্ছে। কেউ নেই তার দিকে দেখলো, দেখে তাহলে দূরে রাখতে পারে না। তাহলে সেই নামাজ খোঁজো যে নামাজ গৌসুল আজম বানিয়ে দিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বানিয়ে দিয়েছে, যে নামাজ কোটি সাহাবা বানিয়ে দিয়েছে, যে নামাজ সিরাজ সাহাবা বানিয়ে দিয়েছে। সেই নামাজ কি? নামাজ কারোর জন্য মাপ নেই, খোঁজো সেই নামাজ। তাই আল্লাহর ওলিদের নামাজ দেখা যায় না, কালেবের ভিতরে হলে কি করে দেখা যাবে? বলছে উঠা বসা করেনি। উঠা বসাতে কি আছে? কিয়াম কৌশিকার উপর 4টে অক্ষর, আলিফে বিন্দাল। আহমদি পরিচকে নামাজ আদায় করে। আহমদি পরিচক তাদের নেই যাদের পিন নেই, যাদের পিন নেই তাদের আহমদি পরিচক নেই। তারা অন্ধ, শুধু উঠছে বসতে। তাই मंजिले खुदा मंजिले खुदा पाटलो ये खेलाते हाउद मंजिले खुदा पाटलो ये खेलाते हाउद मंजिले खुदा पाटलो ये खेलाते আমি করি খোদার দিদার, আমি করি খোদার দিদার, গোলা চাঁদ বাবার কাবা আল্লাহর ঘর কি? তো শুনুন, আমি কিন্তু আমি সিরাজ বাবার দরবারেতে ছিলাম। তাহলে বলে কাবা মসজিদ ছেড়ে দিয়ে এই পীরের দরবারে কেন? আমার সিরাজ বাবাকে কে সৃষ্টি করেছে? খোদ আল্লাহ তৈরি করেছে। খোদ আল্লাহর কাবা আছে, আল্লাহর ঘর আছে। আমার সিরাজ বাবার কালবে আল্লাহর ঘর আছে। ওই কাবাটা খোদ আল্লাহ নিজে তৈরি করেছে। আর তুমি যে কাবাটা ছুটছো সেটা মানুষ তৈরি করেছে। যে মসজিদটা তুমি তৈরি করেছো ছুটছো সেটা তুমি নিজে তৈরি করেছো। আর এটা আমার আল্লাহ করেছে। আমি কোন দিকে যাবো? কোনটার দাম বেশি? আপনারা বিচার করুন কোনটার দাম বেশি। তাই তুমি ছোট কাবা মসজিদ, আমি চাই পীরের দ্বারে,
তুমি ছোট কাবা মসজিদ আমি চাই পীরের দ্বারে আমি তসবি মালা ছেড়ে পীরের চরণ থাকি ধরে খাড়া করে পাল যেতে খাড়া করে পাল নামাজেতে খাড়া করে পাল নামাজেতে আমি করি খোদার আমি করি খোদার আমাদের সুলতান বাবার আল্লাহর রঙে সবাই রঙিন আল্লাহর রঙে সবাই রঙিন যা কিছু চায় রাতে আল্লাহর এই যখন গাছটা যেমন দাঁড়িয়ে আছে তেমনই আছে একে করার দিয়ে কাটোয় বলবে না অর্ধেকটা কেটে রেখে দাও কিন্তু আপনাকে ছায়া দেবে একটা ফুলের গাছ আপনি তার ফুল ছিঁড়তে যাচ্ছেন যে আমার ফুল ছিঁড়ে নিয়েছে খুশবু দেবো না যে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে পায়েতে মারিয়ে দিচ্ছে তাকেও খুশবু দিচ্ছে আর যে গলায় পড়ছে তাকেও খুশবু দিচ্ছে আল্লাহর বিধান কিভাবে মেনে চলছে এতটা সহজ না কিন্তু সহজ যদি পীর আপনার সহায় থাকে কোনো ব্যাপার নেই বেড়া পার তাই আল্লাহর রঙে সবাই রঙিন যা কিছু চায় রাতে দেখো আল্লাহর রঙের খবর আছে ওরে আল্লাহর রঙের খবর আছে সূরা বাকারাতে সূরা বাকারাতে মেতে জিনি বসিবেন কুরসিতে মেতে জিনি বসিবেন কুরসিতে মেতে জিনি বসিবেন কুরসিতে আল্লাহ কুরসিতে বসে বিচার করবেন আল্লাহ কুরসি খুব দামি কথা বলছি এগুলো বলা ঠিক না তবু বলছি আল্লাহ কুরসিতে বসে বিচার করবে তো সেই কুরসিটা আপনার কাছে আছে সেই কুরসিতে যদি আল্লাহকে আপনি বসান তবে তো আল্লাহ বিচার করবে আর যদি অন্য কেউ বসে থাকে সে কি করবে আল্লাহ ন্যায্য বিচার করবে আর আল্লাহ ছাড়া আপনি যদি বিপি বাচ্চার জমি জায়গা ধন দৌলত এসব বসিয়ে দেন তারা তাদের দিকে টেনে নেবে বলবে সারা জীবন যা করেছি এর পরের জন্ম তুই তাই করবি চল আমাদেরকে নিয়ে আঁকড়ে নিয়ে থাকবি তুই আল্লাহর নাম বলে দেবে আর যদি আল্লাহকে বসিয়ে দেন সে আপনার কথা ভাববে এটা আমার খুব প্যারের জিনিস যেন আমার ইবাদত করে আমার কাছে আসে তো সেই মধ্যে সে বিচার করে তো আসুন তাই বিচার খোদা
সিরাজ বাবার সুরাত Thank you.